ভক্তিমতী মায়েদের চরণে সর্বগ্রে রইল অধমার শতকোটি প্রণাম। চলছে মহতি হরিবাসর, অগণিত সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। সকল ভক্তের কাছে বিনীতভাবে নিবেদন, নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। তবেই হয়তো আপনাদের মতো ভক্ত চরণ ধুলি মাথায় নিয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। আমরা যেহেতু এখানে আগামীকাল আছে মহানাম যজ্ঞের ভোগ মহোৎসব, আজই আমাদের লীলা কথা হরিকথার অন্তিম সময়, সেই কারণে আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের মধুর একটি লীলা। চলুন আমরা চলে যাব লীলা কথায়। আস্বাদনের বিষয় লালা বাবু জগৎ শেঠ। জয় জয় শ্রী গুণিতায় গৌর সীতানাথ প্রেমানন্দে হরে বলে। ভক্ত হওয়া সহজ কথা নয়। ভগবানের নাম করলেই যে ভক্ত হতে পারবে তা নয়, ভক্ত হওয়া অনেক কঠিন। তো সেই ভক্তের কথা আমরা জানবো। চলুন, যে ভক্তের কথা আমরা জানবো সে ভক্ত বেশি দূরে নয়, মুর্শিদাবাদ জেলার একজন ভক্ত, যার মহিমা আমরা আস্বাদন করব। চলে যাব আমরা, যেহেতু আমাদের আজকের আস্বাদনের বিষয় বৃন্দাবন লীলা, সেই কারণে আমরা চলে যাব বৃন্দাবন লীলায়। আমরা আগে যাব নবদ্বীপ ধামে, ছোট করে একটু গৌর কথা শ্রবণ করব। তবে সমস্ত ভক্তের কাছে নিবেদন, আপনারা কথা বলবেন না। বিশেষ করে মায়েদের বলছি, আপনারা কিন্তু মোটেও কথা বলবেন না। চলুন যাই আমরা নবদ্বীপ ধামে, সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, জয় নিতাই হরিবল, হরিবল, গৌর হরিবল। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানী সকলে আমাকে ক্ষমা করবেন। সাউন্ডটাকে একটু কিছু পরিবর্তন করা যাবে? চেষ্টা করুন, আপনি একটু পরিবর্তন করার চেষ্টা করুন। খুব কম আছে সাউন্ডটা, আমার প্রেসার দিতে হচ্ছে। কথা বলতে গেলে 3 ঘন্টা একটানা কথা বলবো, তো একটু যদি সাউন্ডটা নরমালি করতে পারেন। জয় নিতাই, জয় গৌর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাউন্ডটা পুরো জড়িয়ে যাচ্ছে। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনি চেষ্টা করুন। আমি গৌরাঙ্গ বলিতে দেখো দেখো যাই রে যাই রে গোরা
হরি বদনে আবার নয়নে বহেনি। নিতাই গৌর হরি বল হরি বল। মহাজনী কীর্তনের পদাবলিতে আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বদনে নয়নে বহেনি। ভগবানের নাম যদি করতে চাও তাহলে তোমার মনটাকে পুলকিত রাখতে হবে আনন্দে। আমরা ভগবানের নাম কখন করি বাবা? যখন বিপদে পড়ি, যখন দুঃখ আসে, কষ্ট আসে, তখন গিয়ে ভগবানকে ডাকি বা তার মন্দিরে গিয়ে তার মাথার চরণে মাথা ঠুকি। কেননা বিপদে পড়েছি যে। दुख पाए से हरि भजे सुख न भजे कई सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनवा दुख कहाँ से। জীবনে দুঃখ এলে ভগবানকে বলি তুমি কেন করেছো এমনটা? কেন তুমি আমায় কষ্ট দিলে? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? কেন আমার পরিবারকে কেড়ে নিলে? কেন এটা করলে? সব তুমি করেছো। তুমি কেন এমন ভাবে কষ্ট দিলে? বাবা লক্ষ্য করে দেখবেন আমাদের জীবনে যখন কখনো কারোর কোনো কিছু ভালো হয় তখন আমরা কি বলি? আমি করেছি, আমি করেছি তাই পেয়েছো, আমি করেছিলাম তাই হয়েছে। কি তাই তো? এই বাড়িটা আমি করেছি, এই যে সুন্দর গাড়িতে চড়ছো না, এই গাড়িটা আমার, আমি কিনেছি তাই পেয়েছো। অর্থাৎ ভালো কিছু করলে সেজন্য আমি, আর খারাপ কিছু হলে তার জন্য ভগবান। শাস্ত্রে বললেন ভক্তের স্বভাব এটা নয়। ভক্তের কাজ কি? সুখেই রাখো আর দুঃখেই রাখো, যেন তোমার চরণ ছাড়া করো না। তোমাকে ছাড়া আমি আর কিছু চিনি না, আমি তোমায় ছাড়া আর কিছু বুঝি না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। দুঃখে রাখলেও তুমি, সুখে রাখলেও তুমি। কিন্তু বাবা আজ মহাজন পদাবলিতে বললেন দুঃখ পেয়ে ভগবানকে ডেকো না। দুঃখের সময় নয়, সুখের সময়ও তাকে ভালোবাসো। অর্থাৎ শরীর মনের মধ্যে আনন্দ রেখে ভগবানের নাম করো, দেখবে দুঃখটাকে দুঃখ মনে হবে না। হরি হরি বদনে নয়নে বহেনি। তোমাকে কি করতে হবে? তার নাম গাইতে হবে। তো তার নাম যখন তুমি করবে, জেনে তাই যখন তুমি তার নাম গাইবে তখন তোমার তার চরণে দেবার জন্য দুফোঁটা বাড়ি একটু চোখের জল। কার জন্য? আমরা কাঁদি কিসের জন্য? সংসারের জন্য। কিন্তু এখানে কেঁদে কোনো লাভ নেই, সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই। কাঁদতেই যদি হয় তার চরণে কাঁদো। কি জন্য কাঁদবে? যেন তার কৃপা তুমি লাভ করতে পারো, যেন তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি আসে, ভগবত কৃপা হয়। এই জন্য তুমি কাঁদো। সংসারের জন্য কেঁদে কিছু হবে না। কারণ বাবা আমরা কোনো কিছু না পেলে ভগবানের কাছে কাঁদি, তাই না মা? জেনে রাখবেন ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে। কারণটা কি? জীবের মঙ্গল। যেটাই তিনি করুক না কেন সেটাই জীবের মঙ্গলের জন্য। অর্থাৎ যেটা তুমি পেয়েছো জানবে সেটা তার কৃপা হয়েছে তাই তুমি পেয়েছো। আর যেটা হাজার চেষ্টা করেও তুমি পাচ্ছ না, এর কারণ হলো কি? তিনি সেটা চাইছেন না, তার ইচ্ছা সেটা তোমায় দেবে না। দিলে তোমার ক্ষতি হবে, ভালো হবে না, তাই তিনি দিচ্ছেন না। নিতাই গৌর হরি বল হরি বল। যদি তুমি পাওয়ার উপযুক্ত হও নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই তার কৃপা হবে। কিন্তু তুমি চাইলেই পাবে না, সময় চাই, চাইলেই পাওয়া যাবে না। যখন তার মনে হবে তখনই তোমায় দেবে, তার আগে দেবে না। তাই তার জন্য কেঁদে লাভ নেই। তুমি তোমার কর্ম করো, তুমি তোমার কর্ম করে যাও, তোমার দায়িত্ব কর্তব্য পালন করো, নিজের কর্ম করো। নিজের কর্ম মানে কি? নিজের কাজ মানে কি? সংসার করা। কি জন্য আসা আমাদের? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। তাহলে আশা কি জন্য? কৃষ্ণ ভজন করার জন্য, সংসার করার জন্য নয়।
নেহাত সংসার করেছি আমরা, এবার সংসার করে তার মধ্যে দিয়েও কৃষ্ণ ভজন করা যায়, যেটা রাধারানী আয়ানের ধরনী হয়ে আমাদের মতো জীবকে দেখিয়ে গেছে যে তুমি সংসার করো, দায়িত্ব কর্তব্য পালন করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিজের কাজ কৃষ্ণ ভজন। আমাদের আসল পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, আর সেই কর্ম করার জন্যই আমাদের আশা, সেই কর্মের দিকে আমাদের ধ্যান দিতে হবে। তাই সেই কর্ম কি কলিজীবের কষ্ট নয়, কোনো সাধন ভজন নেই বাবা, যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু নেই। যে কলিকে আমরা প্রতি পদে পদে দোষ দিই না মা। বাচ্চা কাচ্চা কোনো ভুল করলে বা বড়রা কোনো ভুল করলে আমরা কি বলি, বাবা কলির ছেলে বলে এই অবস্থা, কলি যুগ বলে এই অবস্থা, এটা কলিযুগ, কলির ধর্ম, আরে আর বলো না ভাই কলিকাল, যার কারণে ছেলে মেয়ের এই অবস্থা। তার মানে কি সব কিছুতে কলির দোষ। কিন্তু বাবা যার এত দোষ, তার মধ্যে একটা ভালো গুণ আছে, সেই গুণটা আমরা কেউ দেখতে পাচ্ছি না মা। সেই গুণটা কি? অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট জীবের করতে হতো, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। শুধুমাত্র হরিনাম মহামন্ত্র জপ করো। এই নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, শুধুমাত্র মহামন্ত্র জপ। তুমি যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই, শুধু হরিনাম করো। যদি হরিনাম মহামন্ত্র জপ করতে পারো, 16 নাম 32 অক্ষর জপ করতে পারো, তার জন্য স্থানকাল পাত্রেরও দরকার নেই। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরি পুণ্ডরীকাক্ষ সবার জপ ভন্তর সূচি। তুমি পবিত্র থাকো, অপবিত্র থাকো, সূচি থাকো, অসুচি থাকো, যেখানে থাকো, যেমন থাকো, যে অবস্থায় থাকো না কেন, যদি একবার তার স্মরণ করতে পারো, সেই মুহূর্তে যখনই তাকে স্মরণ করবে, তখনই তোমার ভেতর বাহির পবিত্র হয়ে উঠবে। তাহলে এত সুন্দর আমাদের এই কলিহত জীবের জন্য যে সুবিধা দিয়েছে, যে সহজ উপায় দিয়েছে, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম করো জীব, আর কিছু নয়, হরি নাম মহামন্ত্র জপ করো। কিন্তু নাম করবে নিজের স্বার্থ পূরণের জন্য নয়, ছেলে মেয়ে, সংসার, আত্মীয় পরিজন, তাদের জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য, নিজের মঙ্গলার্থে। হে প্রভু, দিয়েছ মনুষ্য কুলে জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই পেয়েছি মানব জনম। তোমার কাছে শুধু একটা নিবেদন, যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন তোমায় ভালোবাসতে পারি, তোমায় চিনতে পারি, তোমাকে জানতে পারি। শুধুমাত্র যাবার পথ খুঁজে পাওয়ার জন্য। আসার সময় এসেছিলাম ভালো, বলুন দেখি মা, যাওয়ার পথ কি মনে আছে আমাদের? কোন পথে এসেছি জানি আমরা? যাব কোন পথে জানি? আসল ঠিকানাটাই ভুলে গেছি আমরা, মনে নেই আমাদের যে কোনটা আমার ঠিকানা। তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। রাম ভক্ত তুলসীদাস বললেন, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, এটার সন্ধান যদি তুমি করতে পারো, তবেই তুমি তোমার ভজনের পথ খুঁজে পাবে। তাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, একমাত্র কলিযুগে যদি কোনো জীব সৎ গুরুচরণ আশ্রয় করতে পারে, আপন আপন গুরুচরণ, যদি গুরুচরণ আশ্রয় করতে পারো, যদি নিতাই চাঁদের কৃপা হয়, তবে তুমি গৌর কৃপা লাভ করতে পারবে। নবদ্বীপে কে কে গেছেন একবার হাত তুলে দেখান দেখি। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। বলুন দেখি মা, নিত্যানন্দ প্রভু কে? গৌর হরির কে হয়? খুব গল্প। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু গৌর হরি কি হন? দাদা। বাহ বাবা, কোথায় আছেন আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে নিত্যানন্দ প্রভু হচ্ছেন গৌর হরির দাদা। যদি গোবিন্দ পেতে হয় তাহলে রাধারানীকে আশ্রয় করতে হয়, যদি গৌরকে পেতে হয় তাহলে নিতাই চাঁদকে আশ্রয় করতে হয়। তাই তো শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, আরে কবে নিতাই চাঁদে করুণা করিবে,
কি বললেন মা? শাস্ত্রে বললেন কমাতে হবে না, যেটা আছে একই রকম থাক। বৈষ্ণব মহাজন বললেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি যাবো মধুর বৃন্দাবন। অর্থাৎ এই যে বিষয়, বিষয়ের মধ্যে যে আমরা মোহে ডুবে আছি, মায়া মোহে, মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা। এই বিষয় থেকে যত সময় আমরা মুক্তি না পাবো মা, তত সময় সেখানে ভক্তি বিরাজ করবে না। সদা সর্বদাই আমরা যে সংসারের পিছনে ছুটে বেড়াচ্ছি, অর্থের পিছনে ছুটে বেড়াচ্ছি, এই সংসারের বিষয়ের মধ্যে যত সময় থাকবো তত সময় কিন্তু আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি প্রবেশ করবে না। এর জন্য কি করতে হবে? হয়তো আপনারা বলবেন তবে কি সংসার করব না? কেন করবেন না? সংসারের আপনার দায়িত্ব কর্তব্য যা আছে আপনি পালন করুন, কিন্তু মনটা দিয়ে দিতে হবে কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরি বল। মনটা সেখানে দাও। শ্রীমতী রাধারানী সংসারের মধ্যে কর্ম করেছে, রন্ধন করেছে, সব করেছে, কিন্তু মন কোথায় থাকতো বাবা? গোবিন্দের কাছে। তুমিও সংসারে দুঃখ আসুক, সুখ আসুক, সবই তোমার চরণে সঁপে দিলাম প্রভু। তুমি যেমনই রাখবে, শুধুই আমি এটুকুই জানি যে তুমি প্রভু, আমি তোমার দাস, আর কিছু জানি না, আর কিছু জানি না। তোমার চরণে সঁপেছি এই মন। দেখবেন এই কলিহত জীবের কেমন দুর্দশা, তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা। আমাদের কলিহত জীবের কেমন দুরবস্থা, এত দুরবস্থা, তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য, কারণ অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, কলিহত জীবের কেমন দুরবস্থা হবে জানো? सच कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए, गौर से गली गली फिरी सुरा बैठल बिकाए। गाभी को दोही कुत्ता को पाले बाछुरी रह जाए भूखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भूखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हंसी। এই প্রত্যেকটি কথা আমি একটা একটা করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব, মন দিয়ে শুনবেন। কি বলছে মা? সচ্চে কাহে তোমারে লট্ঠা। কলিহত জীব যদি সৎ পথে চলে, সত্য কথা বলে, সত্য কথা বললেই বিপদ। আপনি বাঁচবেন কিনা সন্দেহ আছে। জগতে সত্য কথা বললে বিপদ, সৎ পথে চললে বিপদ। এই সমাজে বাঁচতে গেলে যাদের সম্মান করা উচিত তারা সম্মান পায় না, যাদের মুখ দেখলে দিন ভালো যাবে না তাদের কাছেই আমাদের মাথা নত করে চলতে হয়। এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, মায়েরা বলে উলুধ্বনি উলুধ্বনি। কি বলছে? যদি এলাকার মধ্যে কোনো ঘৃণিত ব্যক্তি থাকে, তার কাছে কলিহত জীব সর্বদাই মাথা নত করে চলে, গুরুজনকে সম্মান করে। বর্তমান কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি, মনে করুন মাতা পিতা, বর্তমান ছেলেমেয়েরা মা বাবাকে সম্মান করে, বরং মা বাবার কথা সন্তান শোনে না, সন্তানের কথায় মা বাবাকে চলতে হয়। গুরুর কথা শিষ্য শোনে না, শিষ্যের কথায় গুরুকে চলতে হয়। সবই উল্টো ধারা। কি বললেন? শুধু তাই নয়, স্ত্রীর কথা মানে স্বামীর কথায় স্ত্রী শোনে না, স্ত্রীর কথায় স্বামীকে চলতে হচ্ছে। বর্তমান কলিযুগের এই দুরবস্থা। সচ্চ কহে তোমারে লট্ঠা ঝুঠ জগৎ ভুলায়। এই জগৎটাকে ছেয়ে রেখেছে অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার, পাপাচার, এই পৃথিবীটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে বাবা, তারা দরজার গোড়ায় গোড়ায় গিয়ে চিৎকার করে দুধ বিক্রি করে। কি গ্রামে গ্রামে দরজায় গিয়ে কড়া নাড়া দিয়ে দুধ বিক্রি করে, কি তাই তো? গ্রামে গ্রামে ছুটে যায় দুধ বিক্রি করার জন্য। হরে কৃষ্ণ। কিন্তু মা
যে মদ বিক্রি করে তাকে কি দরজার গোড়ায় যেতে হয়? আপনার দ্বারে দ্বারে এসে চিৎকার করে ডাকতে হয়? যে মদ বিক্রি করে সে যদি গুহার মধ্যে বসে থাকে, জগতের জীব হে কৃষ্ণ, আমি জানি পৃথিবীতে আমি আসার পর তুমি আমায় যা দিয়েছো তার ইঞ্চিতের কিঞ্চিত নিয়ে আমি তোমায় দিচ্ছি, তুমি সেটা গ্রহণ করো। আমি দিদির কথা শুনে ইউটিউবেতে শুনে আমি এই গানটা করছি দীর্ঘদিন ধরে। দিদি এটা বলে দিল। নিতাই গৌর হরি বল হরি বল। পরম ভক্ত তিনি মহতি হরিবাসরে গীতা দান শ্রেষ্ঠ দান তিনি দান করছেন। এই ধর্ম প্রচার সকলের জন্য, জীবের কল্যাণের জন্য। কাউকে দেখলে যদি একজন একটা প্রদীপ যদি জ্বলে, একটা প্রদীপ থেকে হাজার হাজার দীপ জ্বালানো যায়। তাই আমাদের দাদা ভাই ভক্ত তিনি দান করেছেন, মঙ্গলময় কৃপাময় যেন তার মঙ্গল করেন, এইভাবে যেন তিনি ভগবত সেবার জন্য দান করতে পারেন। তাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। তো যে কথাই ছিলাম, মা বললেন গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বিকায়। সুরা অর্থাৎ মদ্য। এই মদ বিক্রির জন্য দেখবেন অলিতে গলিতে যেতে হয় না। যদি কোনো ব্যক্তি গুহার মধ্যে কোনো জঙ্গলের মধ্যেও বসে থাকে, সাধারণ জীব সেইখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আর কি বললেন? বললেন গাভী কো দোহে কুত্তা কপালে। আমরা কি করি? গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে সেটাকে বিক্রি করে দিই, তাই তো? বাছুরকে খেতে দিই না, কিন্তু বাড়িতে যদি বিদেশি কুকুর পুষি তার জন্য কিলো কিলো দুধ কিনে আনা হয়, তাই না? কেন? শরীর খারাপ যাতে না হয়, কুকুরের দেখভাল করার জন্য। নিতাই গৌর হরি বল। সম্বন্ধ কো আচ্ছা খিলায়ে লেকিন বাপ রহে যায় ভোকা। অর্থাৎ বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে, কোনো বন্ধু বান্ধব এলে, তাদেরকে যেভাবে আমরা সেবা করি, যেভাবে আমরা যত্নার্থী করি, মা যে মা কোন মায়ের যদি 5টি সন্তানও থাকে, লক্ষ্য করে দেখবেন সেই একটি মায়ের খোরাক ওই 5 পুত্র জোগাড় করতে পারে না। অবশেষে সেই মায়ের জায়গা হয় কোথায়? হয় জায়গা হয় বৃদ্ধাশ্রমে, আর না হয় সেই মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিজের জীবিকা নিজেই নির্বাহ করে। তুমি যতই করো না কেন, তুমি জেনে রেখে দাও, এই জগতে তোমার বলতে আপন বলতে আর কেহ নাই। একজনই আছে আপন, যে সদা সর্বদাই তোমার কাছে আছে, যাকে তুমি দেখতে পাচ্ছ না। দেখার নয়নে তোমার মায়ার আবরণ, মায়ার পর্দা দেওয়া, তাই তুমি দেখতে পাচ্ছ না। যিনি ওইখানে দাঁড়িয়ে আছে, যে তোমার সুখে আছে, দুঃখে আছে, যে তোমার ভালোতেও আছে, মন্দতেও আছে। তোমার চোখের জল তিনি সইতে পারেন না। যার কেউ নেই তার ভগবান আছে, সদা সর্বদাই আছে। আজ তোমার কাছে সে আছে, তুমি যখন থাকবে না সে থাকবে। সে যত সময় তোমাকে নিয়ে না যাবে তত সময় সে তোমার কাছে থাকবে। শুধু দেখবার যে দৃষ্টি, সেটা একবার দিব্য দৃষ্টি দিয়ে দেখো। আমাদের দেখার দৃষ্টিটা মায়ার পর্দা দিয়ে ঢাকা, তাই দেখতে পাচ্ছি না। বললেন কি রাম ভক্ত তুলসী দাস? বললেন চোরকে ছাড়ে সাধুকে বান্ধে পথিককে লাগায় ফাঁসি। যে অপরাধ করেছে তার যদি অর্থ থাকে, তার হাজার অপরাধ মুকুব হয়, কিন্তু অসহায় ব্যক্তি যদি কেউ থেকে থাকে, তাকে ধরেই জগতে সমাজ টানাটানি করে। তাই বৈষ্ণব মহাজন বললেন ওরে কলিযুগ, তোর তামাশা দেখে কখনো হাসি পায়, কখনো কান্না পায়। তথাপিও শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী
হাজার দুঃখের মধ্যে দিয়েও দুফোঁটা বাড়ি বরিশন করে যদি তাকে একবার ডাকতে পারে, জীবনের হাজার কষ্ট দূরীভূত হয়ে যদি বলতে পারে, ভালোবাসতে পারে, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীবিত পাপে করে, বলি জীবের সাধ্য নাই, জীবিত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। ভগবানের নাম করো, কিন্তু নামের মধ্যে যদি এতটুকু তোমার মধ্যে নয়নে যদি দুফোঁটা বাড়ি না থাকে, যদি ভক্তি না থাকে, শাস্ত্রে বললেন বৃথা। বৈষ্ণব মহাজন বললেন হরিনাম জীব ঘরে ঘরে উচ্চারণ করছে, সবাই মিলে হরিনাম গাইছে, তথাপিও হৃদয় মাঝে কৃষ্ণ ভক্তি জাগরিত হচ্ছে না। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবার, তথাপিও না হয় প্রেম না বহে অশ্রুধার। কেন? জানিবে সেই হৃদয়ে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে না হয় অঙ্কুর। নিতাই গৌর হরিবল হরিবল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন সময় গেলে আর পাবে না, সময় থাকতে যদি তুমি তাকে ভালোবাসতে পারো, কে জানে কার হাতে কতটুকু সময় আছে, তাই না মা? তাই আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো রূপ রঘু নাদে পদে করো দহিয়া, এ রাধা সেবার অভিলাষ মাগে নরোত্তম ঠাকুর নরোত্তম। মহাজনী পদাবলী দিয়ে ছোট্ট করে আমরা গৌর কথাকে বিশ্রাম রাখলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। সবাই মিলে চলুন আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। একবার উলুধ্বনি হরিধ্বনি করে চলুন সবাই বৃন্দাবনে প্রবেশ করি। নিতাই গৌর হরিবল হরিবল। একটা ভজন শুনতে শুনতে আমরা চলে যাব বৃন্দাবন ধাম। জপে যা রাধে রাধে, সবাই মিলে হাতে তালি দিয়ে হরিবল হরিবল তাই গৌর হরিবল।
সব জায়গায় একটু লাভ খুঁজতে ভালোবাসি, তাই না মা? যেখানে লাভ আমরা সেখানে, কি তাই তো? তা এখানেও লাভ আছে। একজনের সঙ্গে একটা ফ্রি, যাবেন নাকি? একটার সঙ্গে একটা ফ্রি পাবেন কিন্তু। মানে বাজারে গেলে কলগেট কিনতে গেলে যেমন কলগেটের সঙ্গে আর একটা কি ফ্রি থাকে? ব্রাশ। দোকানে গিয়ে তো আর বলেন না আমাকে ব্রাশ দিন, বলেন দাদা কলগেট দিন। কলগেটটা যেই বাড়ি এসে খোলা হয়, প্যাকেটটা খুললে কি পাওয়া যায়? কলগেটের সঙ্গে ব্রাশ ফ্রি। তাহলে আমরা যদি একজনকে ভালোবাসলে আর একজনকে পেয়ে যাই ফ্রি, তাহলে তো সেটাই আমাদের বড় আনন্দের বা লাভের। হ্যাঁ, তাহলে লাভটা কি? যে জন্য এত কষ্ট, যে জন্য এখানে আসা, যার কথা শোনার জন্য আসা, তাকে পাওয়া যাবে যদি আপনি রাধাকে ভালোবাসতে পারেন। নিতাই গৌর হরি বল। जो राधा राधा गावे वो प्रेम पकड़ खा पावे, जो राधा राधा गावे जो प्रेम पकड़ खा पावे, वो तो है जाए बेड़ा पार, जो प्रेम जरा राधे वो तो हो जाए राधे हो जाए बेड़ा पार, जो प्रेम राधे राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, नहीं हो तो। রাধারানী যদি বৃন্দাবনে না আসতেন, গোবিন্দও কিন্তু বৃন্দাবনে আসতেন না। তিনি এসেছিলেন, মানে রাধারানী এসেছিলেন বলেই গোবিন্দ এসেছিলেন। কি বলছি? নাহি হতো কৃষ্ণ অবতার, राधे राधे नहीं हो तो कृष्ण अवतार, जो पेजा राधे राधे বৃন্দাবন ধাম অপার, জপে রাধে রাধে, भोजे जरा राधे জপে রাধে রাধে, ओ भोजे जरा राधे राधे ভজে রাধে রাধে। রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বাঁকে বিহারী লাল কি, রাধে রাধে। আর একটু জোরে জয় হতো। ঠিক আছে, এবার ছেড়ে দিলাম, পরের বার কিন্তু আর শুনবো না। হ্যাঁ, আর একটু জোরে জয় দিতে হবে, স্বতঃস্ফূর্ত ভাবে, যতটা কণ্ঠে আছে ভগবান সুর দিয়েছে, উচ্চস্বরে মনের মধ্যে স্পিড রাখতে হবে, জোর রাখতে হবে, তবেই তো গোবিন্দ আসবে। নিতাই গৌর হরি বল হরি বল। তা মা, শ্রীধাম বৃন্দাবনে ভগবানের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন এই ভক্ত, যিনি হলেন মস্ত বড় জমিদার। জয় নিতাই। লীলাটা কিন্তু মন দিয়ে শুনবেন, সবার চরণে আমার বারবার মিনতি। প্রত্যেকটি কথার মধ্যে মন দেবেন, লীলা শুনতে শুনতে মোহিত হয়ে যাবেন। কেমন কি বলছে দেখুন। এই যে মস্ত বড় জমিদার, যার সুখের অভাব নেই, শান্তির অভাব নেই, এত সুখ স্বাচ্ছন্দ্য ফেলে একটা ছিন্ন বসন করে চলে যান বৃন্দাবনে। কেন মা? আমরা তো সর্বদাই ভগবানের কাছে সুখ কামনা করি, সুখে রাখো ভগবান, ভালো রাখো, যার জন্য সারাক্ষণ তার চরণ ধরে কাঁদছি, তাই না? কিন্তু সেই সুখ ফেলে কেন তিনি ছিন্ন বসন করে ধান করে চলে গেলেন? কারণটা কি? নিশ্চয়ই এর মধ্যে কোনো সুখ ছিল না। ইহজগতের বিষয়ের মধ্যে, ইহজগতের সংসারের মধ্যে কোনো সুখ নেই মা। যতই তুমি সুখের পিছনে ছোট না কেন, সারা জীবনে তুমি বৈঠা বয়ে যাও, কিন্তু কিনারা খুঁজে পাবে না। নিতাই গৌর হরি বল হরি বল। সংসারের হাল ধরো, সংসারের পিছনে ছুটে যাও, কিন্তু শেষের খাতায় তুমি দেখবে সবই শূন্য, তোমার বলতে কিচ্ছু নেই। লালা বুঝেছিল, তিনি বুঝেছিলেন এখানে যা কিছু আছে সবই অসার,
তাই তো সর্বস্ব পরিত্যাগ করে তিনি চলে যান। তো কিভাবে যান মা? আসুন আমরা শুনি। মুর্শিদাবাদ জেলায় মস্ত বড় জমিদার, কান্দির জমিদার, যারা গিয়েছেন মুর্শিদাবাদে অনেকেই জানেন। এই কান্দির জমিদার গঙ্গা গোবিন্দ সিংহ